এটা হলো তেমন যেমন বলা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। বললাম কি কথা বলেন? ইসলাম ও নৈতিক শিক্ষা, তার মানে কি বুঝাইলেন? ইসলামের মধ্যে নৈতিকতা নাই? হাই হাই হাই, কি পরিমাণ ধোঁকা চিন্তা করতে পারেন! এক মহা ধোঁকা আমাদেরকে দিয়ে আমাদের স্কুল কলেজ সরকারি মাদ্রাসার বই থেকে ইসলাম শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে। আমাদের বইয়ের ভিতরে আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাওয়া যেত, উসমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাওয়া যেত, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পাওয়া যেত। এখন সেগুলো বাদ দিয়ে নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানে জীবনে ঢুকা হয়েছে কার? মহিয়সী নারী মাদার তেরেসা। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু খাদিজার মোকাবেলায় কি মাদার তেরেসা কোনদিন সামনে দাঁড়াইতে পারবে? কোন দিক দিয়ে না, আকীদার দিক দিয়ে না, মানহাজের দিক দিয়ে না, আখলাকের দিক দিয়ে না, চরিত্রের দিক দিয়ে। আরে এই মাদার তেরেসা তো হলো বিশ্বব্যাপী পতিতাবৃত্তি প্রচলনের মাদা। সে কেমনে মহিয়সী নারী হয়? তো এক ধোঁকা দিয়ে আমাদের পুরো সিলেবাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী আকীদা, ইসলামী তাহযীব তামাদ্দুন এগুলো সব তুলে দেওয়া হয়েছে। আমরা পড়েছি ইসলাম ধর্ম শিক্ষার ভিতরে স্পষ্ট ছিল ইসলাম ধর্মে মুসলমানদের মাযহাব চারটা: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইসলামের দলিল চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এরকম পড়ানো হয়েছে। আর এখন দেখেন সব কিছু তুলে দিয়ে হযবরল করা হচ্ছে, আর বইয়ের নাম দেওয়া হচ্ছে ইসলাম ও নৈতিকতা শিক্ষা। এই কথা যেরকম ভাবে বাতিল, ধোঁকা, প্রতারণা, ঠিক তেমনি ভাবে ইসলামী রাষ্ট্র, ইসলামী শরিয়া, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করব, কোরআনী শাসন কায়েম করব। ইনশাআল্লাহ কোরআনী শাসন কায়েম করলে মুসলমান তো মুসলমান, কোনো অমুসলিমও ঠকবে না। মুসলমান তো মুসলমান, অমুসলিমরাও তাদের পরিপূর্ণ অধিকার পাবে। কারণ আমরা হলাম এই দুনিয়াতে ভাড়াটিয়া। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ মূল মালিক যিনি, তিনি যেই নিয়ম, যেই কানুন, যে জীবন বিধান দিবেন, সেই জীবন বিধান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের জন্য কল্যাণকর, মুসলমানদের জন্য কল্যাণকর নাকি? স্রষ্টা যে বিধান দিবে সেটাই তো। এখানে প্রতিষ্ঠান, এই যে মজলিসের আয়োজন করা হয়েছে, আয়োজক যারা, তারা যাকে যখন মুনাসিব মনে করবে তার বক্তব্য তখন দিবে। তাহলে না মজলিস সুন্দর থাকবে, না যারা বয়ান করবে তারা এসে বলবে আমি আমার মতো করে চলে যাব, আমি আমার মন মতো চলবো। এটা হবে? হবে না। আপনারা যারা শ্রোতা আছেন তারা এসে কি বলবেন? যে আমি নিচে বলবো কেন, আমি কি কম নাকি, আমি উপরে এসে বলবো। তাহলে কি সিস্টেম থাকবে? থাকবে না। আপনি ভাড়া থাকবেন আরেকজনের বাড়িতে, তার বাড়ির নিয়ম কানুন কি আপনার মন মতো চলবে না তার মন মতো চলবে? তাহলে দুনিয়ার সকল মাখলুক আমরা হলাম রব্বুল আলামিনের বাড়িতে কেমন জানি ভাড়াটিয়া। তাহলে রব্বুল আলামিন যার জন্য যেই আইন, যেই কানুন, যেই বিধান নির্ধারণ করেছেন, তাকে ওই আইন, ওই তরিকা, ওই পদ্ধতি, ওই নিয়ম মানতে হবে। আর এটাই হলো তাওআনা ও কারহানা। মানুষ যা করবে সেটা আরেক মানুষ অনেক সময় অপছন্দ করতে পারে, কিন্তু রব্বুল আলামিন যা সিদ্ধান্ত দিবে এটা দুনিয়ার মাখলুক, সে মানুষ হোক অমানুষ হোক, তাকে মেনে নিতে হবে। তাওআনা ও কারহানা, ইচ্ছা হোক অনিচ্ছায় হোক। তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতের জমিনে আল্লাহর আইন, আল্লাহ যে আইন দিয়েছে সে আইন চলবে। এটা যদি বাস্তবায়িত হয় কোরআনী শাসন, তাহলে এই রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র হবে কি হবে না? তাহলে এই কথা না বলে কল্যাণকর রাষ্ট্র বলা হচ্ছে কেন? আধুনিক ডেমোক্রেসি, আধুনিক গণতন্ত্র, এগুলো তো সব শিরকি মতবাদ, কুফরি মতবাদ। এই আধুনিক গণতন্ত্র যারা আধুনিকতার ধ্বজাধারী তাদেরকেও শান্তি দিতে পারে না। তাদের পার্লামেন্টে ঢুকেও হামলা করছে। কি বলেন? আমেরিকার পার্লামেন্টে এক গ্রুপ ঢুকে হামলা করে নাই? তাহলে একমাত্র কল্যাণকর রাষ্ট্র বলেন এবং আধুনিক রাষ্ট্র বলেন
উন্নয়নমূলক রাষ্ট্র বলেন, সব ধরনের কল্যাণ নিহিত একমাত্র আল্লাহর জীবন বিধানের মধ্যে। আল্লাহ জীবন বিধান দিয়েছে ইসলাম। আমরা চাই আমাদের এই দেশেও সর্বস্তরে আল্লাহর কোরআনী রাজ কায়েম হোক। আমাদের কথাও মানার দরকার নেই, আমাদেরকেই বানাইতে হবে এমপি, আমাদেরকে বানাইতে হবে মন্ত্রী, আমাকে দিতে হবে 50টা সিট, এটার দরকার নাই। ইসলামী শরিয়া বাস্তবায়ন করেন, যে করবে সে যদি কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালায়, আমরা তার অধীনে তার গোলাম হিসাবে অধীনস্থ হিসেবে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু যে যে নামেই আসেন, যে লেবাসেই আসেন, যদি কোরআন বাদ দিয়ে শরিয়া বাদ দিয়ে অন্য কোন পদ্ধতি নিয়ে আসেন, সেটা আমরা মানব এবং সেটার বিরুদ্ধে আমাদের আলোচনা চলতে থাকবে। না হলে তো বিপদ হবে। আপনি ইন্ডিয়ান ব্লক থেকে বের হয়ে যদি আমেরিকান ব্লকে চলে যান, আপনি র পেট থেকে বের হয়ে যদি সিআই এর পেটে চলে যান, তাহলে তো আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। কথা বোঝেন নাই? মাদার অফ খুনি হাসিনা নাকি? হ্যাঁ, খুনি হাসিনা ছিল চুলকানি রোগ, চর্মরোগ। এখন খুনি হাসিনা থেকে আমরা বাঁচলাম, কিন্তু যদি আমরা এখন ইসরায়েলের খপ্পরে পড়ে যাই, আমেরিকার পেটে ঢুকে যাই, তাহলে তো এটা হয়ে গেল ক্যান্সার। চুলকানিতে তো চামড়ার কিছু ক্ষতি হইতো, ক্যান্সারে তো আপনার ধ্বংস অনিবার্য। তাহলে কেন বলতেছি এই কথাগুলো? এই কথাগুলো এই জন্য বলতেছি, বড় আফসোস লাগতেছে, বড় ভয়ঙ্কর লাগতেছে যে এই সময়ও এসে যেই মহিলা, যেই জজ আবু সাইদকে সন্ত্রাসী বলছে, সে এখনো সরকারি আমলা আছে। এটা জাতির জন্য ভয়ঙ্কর। এই সময়ও এসে জঙ্গিবাদ এবং উগ্রবাদ এর নাটক শুরু হয়ে গেছে। তাহলে কিসের দেশ স্বাধীন হলো? সারা মিডিয়া সাক্ষী, সারা দেশ সাক্ষী, সারা জাতি সাক্ষী। তাদের সামনে ঘটেছে, পুরা উম্মাকে এই জঙ্গি জঙ্গি এক জুজুর নাটক দিয়ে পুরা জাতিকে বিভ্রান্ত করেছে। এই দেশের সবচেয়ে ভুয়া মামলা, সবচেয়ে মিথ্যা মামলা, সবচেয়ে হয়রানিমূলক মামলা, সবচেয়ে ধ্বংসাত্মক কোন ব্যক্তিকে যদি তার অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তার সম্মান সহ সবকিছু ধ্বংস করতে হয়, তো এর অন্যতম মামলার নাম হলো জঙ্গি মামলা। এত মিথ্যা, এত ভুয়া, এত ধ্বংসাত্মক, যাকে জঙ্গি মামলা দিয়েছে সে যেমনই হোক তার পরিবার তছনছ হয়ে গেছে। আপনি দেখেন আমাদের স্নেহের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানি কি বলছে, জমি বিক্রি করে দিয়ে মামলা দেখতে, লক্ষ লক্ষ টাকা আমাদের দিন হয়ে গেছে এই মামলা দেখতে গিয়ে। একদম মিথ্যা মামলা, কিন্তু আপনাকে জামিন দিবে না। হ্যাঁ, আপনার সাথে বিভিন্ন ধরনের উকিলরা, আল্লাহ হেদায়েত দান করুক, অনেকে ভালো আছে, সবাই খারাপ এমন না, এরা আপনার সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চুক্তি করবে, করে টাকা নিয়ে নিবে, এরপরে আপনার জামিনও করাবে না, আপনার মামলা কোনো আগাবেও না। পরে গিয়ে বলবে, দেখেন এই মামলা আসলে জঙ্গি মামলা, আপনার ছেলে যদি 10টা ধর্ষণ করে আসতো, 20টা খুন করে আসতো, তবুও 1 সপ্তাহের মধ্যে জামিন নিয়ে দিতাম, কোনো ফ্যাক্টর ছিল না। কিন্তু আপনার ছেলে যে মামলা নিয়েছে, এগুলো জঙ্গি মামলা। এই মামলা হলে আর তার সাথে তার জন্য এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, তার জন্য মামু নাই, খালু নাই, তার শ্বশুর বাড়ি নাই, বাপের বাড়ি নাই, সব নাকি বাতিল। ওইখানে বলতে জিরো টলারেন্স। জঙ্গি মামলা খেলেই আপনি কি হয়ে যাবেন? আর আপনি সামাজিক কোনো মানুষ থাকবেন না, মানুষই থাকবেন না। হিউম্যানিজম তো দূরের কথা, আপনি হিউম্যানিটি পাবেন, আপনি তো হিউম্যানই না, মানুষই না। তাহলে আপনার ভিতরে মানবতা কি দেখাবে? সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আমরা বারবার বলতেছি, এই জঙ্গি নাটক এই দেশে আর চালানো যাবে। জঙ্গি কিসের? জিহাদের কথা বলা কি জঙ্গি? তাহলে আপনারা কোরআন নিষিদ্ধ করে দেন। কোরআনের ভিতরে আছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। কেতাল মানে সশস্ত্র যুদ্ধ, কেতাল মানে চেষ্টা প্রচেষ্টা না। রব্বুল আলামিন জানেন আমাদের মতো কিছু দান্দাবাজ বের হবে, যারা জিহাদের অপব্যাখ্যা দিবে, ওটাকে চেষ্টা প্রচেষ্টা করে মূল সশস্ত্র জিহাদ থেকে তাদেরকে বিভ্রান্ত করবে। এজন্য আল্লাহ আলিমান হাকিমা খাবীরাম বাসীরা, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা।
তিনি জানেন কোন সময় কোন ফিতনা আসতে পারে। সকল ফিতনার উত্তর 1500 বছর আগে কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছে। যে ফিতনাই আসবে হকপন্থী ওলামায়ে কেরাম চুপ হিসেবে চলবে। তোমাকে কে বলছে যে কোনো চেষ্টার নাম জিহাদ? জিহাদ অবশ্যই জুহুদুন শব্দের অর্থ চেষ্টা প্রচেষ্টা করা, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু ইসলাম তার একটা পারিভাষিক অর্থ দিয়েছে, ইসতিলাহি অর্থ দিয়েছে। ইসতিলাহি অর্থ হলো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা অস্ত্র সন্ত্রাস অথবা তথ্য সন্ত্রাস চালাবে তাদের বিরুদ্ধে মুসলমানরা, মুমিনেরা, ঈমানদারেরা সশস্ত্র ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এটা হলো জিহাদ। তাহলে ইসলামে জিহাদ আছে না নাই? আমরা কাউকে কিন্তু বলতেছি না যে আসেন এখন আমার সাথে নেমে কাউকে মারেন, পিটান, কোবান, এরকম কোনো কিছু বলছি? আপনাদেরকে কোনোদিন বলছি যে আমার দল আছে, আসেন আপনি জিহাদ করি, বা বাংলাদেশে অমুকের মারতে যান, এই কথা আমরা বলছি? বলি নাই। আমরা এই কথা বললেই আমাদের কিছু ভাই আমাদের পিছনে লেগে যান, এত জিহাদ জিহাদ করেন, ফেসবুক মুজাহিদ। হ্যাঁ, কই আপনাদের জন্য লিখলাম না কখনো কোথাও জিহাদ করতে? আমরা তোমাদের কোথায় জিহাদ করতে বলছি? আমরা জিহাদকে সন্ত্রাস বললে, জঙ্গিবাদ বলে গালি দিলে, উগ্রবাদ বলে গালি দিলে, জিহাদকে নিষিদ্ধ করলে, তখন বলতেছি আল্লাহ প্রদত্ত ফরজ বিধানকে নিষেধ করতে পারে এমন কোন তাগুত এই দুনিয়াতে থাকতে পারবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভালো করে শোনেন, আমরা তো কোনো এই পর্যন্ত আপনারা শুনছেন যে আমি কোনো মানুষকে হত্যা করছি না, বা আমার কোনো দল আছে কোনো মানুষকে হত্যা করতে পাঠাইছি না। আমরা তো এই সমস্ত প্রচলিত গণতন্ত্রেই বিশ্বাসী না। তাহলে আমাদের দলও নাই, আমরা কোনো আন্ডারগ্রাউন্ড দলও নাই, আমাদের প্রকাশ্যও নাই। আমরা কোরআন হাদিসের আলেম হওয়ার কারণে, নবীর ওয়ারিস হওয়ার কারণে, আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে আমাদের দায়িত্ব মুসলিম উম্মার যে কোনো ফরজ বিধান নিয়ে, ঈমান আকীদার বিষয় নিয়ে যে কেউ যে কোনো ষড়যন্ত্র করবে উম্মতকে সতর্ক করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। জিহাদ আছে, জিহাদ থাকবে, জিহাদ চলবে, জিহাদ চলছে। তুমি চামচিকা দেখতেছো না?